এই বছরে দুইটাই ছুটিতে আমরা বড় ছুটি পাই, রোজার ঈদে আর কোরবানি ঈদে। তো লম্বা ছুটিতে সবার সাথে আমরাও আনন্দ ভোগ করার জন্য দেশে বাড়িতে যাচ্ছি। দেশে বাড়িতে তো এমনি যাওয়া হয় না। আর আসল কথা যে এখন আর ওইটা নাই যে হিন্দু মুসলিম, এখন আমাদের কাছে সবাই সমান মনে হয়। আমাদের উৎসবে যেমন ওরা আনন্দ ভোগ করে, ঠিক ঈদের মধ্যেও আমরা সেই একই আনন্দ ভোগ করি। আর এখন তো ওই দিনটা নাই যে ভেদাভেদ থাকবে, এখন সবাই সমান। এই জন্য খুব ভালো লাগতেছে, সবাই সমানভাবে আমরা ঈদ করতে পারছি, আনন্দ করতে পারতেছি। এটাই আমাদের সবচেয়ে বড় চাওয়া, বড় পাওয়া। ঈদ আমরা ছোট থেকে বড় হয়েছি, ঈদ পূজা কোনো কিছুই কখনো ভেদাভেদ করি না। আমরা ছোট থেকে বড় মিলেমিশে এই আনন্দ উপভোগ করছি, এখনও করতেছি। যতদিন বাঁচবো ততদিন করে যাব। যখন রাস্তায় বের হয়ে নতুন একটা জামা গায়ে থাকে এবং সব আশেপাশেও দেখি সবার গায়ে নতুন জামা কাপড় থাকে, তো ওই আনন্দ ভোগটা আমাদের কাছে বিশাল লাগে। আমাদের পূজার সময় তো সবাই আর এই পরে না, আমরা এই যত হিন্দুরা আছে সবাই শুধু আমরা নতুন কাপড় পরি, যা মুসলিমরা এরা কেউ পরে না। কিন্তু এখানের মধ্যে কি যে আমরা কেনাকাটা করতে যাই, হিন্দুরা যে নতুন কাপড় পরতেছে, মুসলমানরা নতুন, মনে হয় যে আমরা সবাই একই পরিবার, একই পরিবারের দেশ। এটা খুব খুব একটা ভালো একটা ফিলিংস লাগে আমাদের। এটা সবার জন্যই ধরতে গেলে, কারণ আমরা পড়ালেখা করি, এত লম্বা ছুটি পাই না বলতে গেলে। ঈদের সময় পাই, তো তখন ওদের সাথে সবার সাথে সাথে আমরাও ঘুরি। আমাদের ফ্রেন্ডসরাও আছে, মুসলিম হিন্দু সবাই মিলেই ঘুরি। পুজোতে যেভাবে ঘুরি ঈদেও ঘুরি, তো সেমই লাগে সব কিছু। ঈদের দিন সকালে কি খাওয়া হয় আপনার? সেমাই খাওয়া হয়। কেমন লাগে? ভালোই লাগে মোটামুটি। আপনার বাবা বলছিলেন ইফতার আপনারা করেন, আসলে ইফতার হয় কিনা আপনার? হ্যাঁ, আসলে রোজার টাইমে ইফতারটাই মনে করেন আমাদের ফেভারিট। সন্ধ্যার যে আমেজটা, ইফতার না করলে মনে হয় যে নাস্তাই করি না, কোনো ওইরকম লাগে। আপনিও কি আসলে ইফতার? হ্যাঁ, আমার ওর বাবা প্রতি রোজার মাসটা ঢুকলেই আমাদের প্রথম রোজাতে ইফতার হবে। যখন আপনারা খেতে বসবেন ওই সময় আমাদেরও ঘরের মধ্যে ইফতার মাখা হয়। মানে একটু সময়টা হয়তো আগে পিছে হয়, কিন্তু 30 দিনের মধ্যে হয় 20 দিন ইফতারি আমাদের করতে হয়। তারপরে আমরা করতে পারি না, কেন আমাদের একটা ধর্মের একটা মাসের একটা ব্যাপার আছে, পরে আর ভালো লাগে না। এই রোজার মাসটা আমাদের হয়, আমাদের মধ্যে নাই। আমাদের কোনো পূজা মণ্ডপে লেখা আছে আজ পর্যন্ত পাইছেন যে এখানে মুসলিম ধর্ম ঢুকতে পারবে না, বুদ্ধ খ্রিস্টান? এগুলি যারা করে এগুলো আমাদের মধ্যে নাই, সারা জীবনই করে, শুধু হিন্দু মুসলিম না। যাদের ভিতরে এইসব মনোভাব থাকে তারা শুধু পূজা আর ঈদ নিয়ে না, সারা বছর খুঁটিনাটি নিয়ে থাকবে। আর যাদের মন থাকবে পবিত্র সৎ, তাদের ভিতরে কিন্তু এই জিনিসটা দেখা যাবে না। এটাই হলো সবচেয়ে বড় জিনিস। আপনি কাকে কাকে নিয়ে বাড়িতে যাচ্ছেন? আমি আমার মাকে নিয়ে যাচ্ছি। মা একটু দাঁড়াও। দাদি ভালো আছেন? আমার মাকে নিয়ে যাচ্ছি, আমার ওয়াইফ, আমার মেয়ে, আমার ছেলে, আমার শালা। না আসলে কি আপনারা বলতে কি মুসলমানরা যে একটা সেমাই যে পাক করে, এই সেমাই আমাদের কিছু খুব ভালো লাগে। যেমন ইফতার, আমরাও ইফতার করি, প্রতিদিন ইফতার করি। এই যে মুড়ি ভর্তাটা যে আমরা মুড়ি ভর্তা বানাই, এখানে ঈদের পরে কিন্তু আর ভালো লাগবে না। এখন যে টেস্টটা লাগতেছে, যে ভালো লাগতেছে, এখন কিন্তু আমরা মনে করেন যে ফিলিংসটা পাচ্ছি, যে স্বাদটা পাচ্ছি, ঈদের পরে এটা পাবো না। আপনি শুধু পুরি, পেঁয়াজু, আলু চপ, বেগুনি, গুড় গুলিতে যে একটা মুড়ি মাখেন, যে স্বাদটা লাগবে, আপনি ঈদের পরও যদি আপনি অনেক কিছু দিয়ে করবেন সেই স্বাদটা লাগবে না। এটা আমাদের কাছে বড় একটা ফিলিংস, বড় একটা স্বাদের বিষয়। আমার সাথে কথা বলা যাবে? কথা বলতে পারবে? উনি, মা কোথায় যাচ্ছ? তুমি ভালো আছো? জিজ্ঞেস করতেছো তুমি ভালো আছো? ভালো আছে। কোথায় যাচ্ছেন দাদি? বাড়িতে যাচ্ছি, নিজের দেশে আর কি। নিজের দেশে যাচ্ছে, নিজের দেশে যাচ্ছে। করতে যাচ্ছেন বাড়িতে? ঘুরতে যাচ্ছি। হ্যাঁ, বলেন ঘুরতে যাচ্ছি। ঘুরতে যাচ্ছে। ঈদের বন্ধতে ঘুরতে যাচ্ছি। ঘুরতে যাচ্ছে, বন্ধ বন্ধ হয়ে ঈদ মোবারক জানিয়ে দেন সবাইকে। সবাইকে বলো ঈদ মোবারক। এই তোমার একটা আপ্পা দিয়ে সবাইকে, আপ্পা দিয়ে দাও, আপ্পা।